জাহান্নামীরা আল্লাহর ডাকবে আল্লাহ আল্লাহ, আল্লাহ ডাকবে, বারবার ডাকবে রব। মালিক তো অনেকটা সময় পরে ডাক দিছে, বলো আল্লাহ। আরো লম্বা সময় পরে বলবে, বলো কি বলবা? জাহান্নামীরা বলবে রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। আল্লাহ, আমার ভাগ্য খারাপ, আমরা পথভ্রষ্ট ছিলাম, হতভাগা আমাদের উপর বিজয় লাভ করছে, আমরা হতভাগা। রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ জাহান্নাম থেকে বের করে দেন। কি বলবে? জাহান্নাম থেকে বের করে দেন। ফাইন উদনা, আমরা যদি আবার খারাপ কাজ করি, একবার বাইর করে দেখেন আল্লাহ, আবার পাঠান, আমরা ভালো কাজ করব, আর খারাপ কাজ করব না। যদি করি ফাইন্না জালিমুন, আমরা জালেম, ওয়াদা করলাম আর খারাপ কাজ করব না। আল্লাহ বলবেন ক্বালা ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, রব বলবে ইখসাউ ফিহা, লাঞ্ছিত অবস্থায় আযাব ভোগ করতে থাকো, চুপ চুপ। এবার কি কয় দেখেন, আল্লাহ ডাক দিয়েছেন, আল্লাহ কয় ওয়ালা তুকাল্লিমুন, এ জাহান্নামীরা আমার সাথে আর কথা বলবা না। আল্লাহ ডাক দিছে না, তাই তো সারা দিছে, সারা দিয়া কয় ইখসাউ ফিহা, লাঞ্ছিত নিন্দিত অবস্থা আযাব ভোগ করো, ওয়ালা তুকাল্লিমুন, আর আমার সাথে কোনোদিন কথা বলবা না, আর ডাকবা না, থাকো জাহান্নামে। আল্লাহ আমাদের ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দা লা ইউদ্দি মিনহা হাক্কাহা, স্বর্ণওয়ালা রূপাওয়ালা যদি স্বর্ণের যাকাত না দেয়, রূপার যাকাত যদি না দেয়, সুফিহাত লাহু সাফাইহু মিন নার, ওই স্বর্ণ আর রূপা জাহান্নামের আগুনের মধ্যে এটাকে গলাইয়া পাত বানানো হবে। গলানোর পর, পাত বানানোর পর স্ত্রী যে দেন লন্ডি করে, লন্ডি লন্ডি এই স্ত্রীর মতো করা হবে। উহমিয়া আলাইহা ফি নারি জাহান্নাম, এটা জাহান্নামের আগুনের মধ্যে সেক দিয়ে গরম করা হবে। করার পর ফাতুকুয়া বিহা জামবুহু ওয়া জাবিনুহু ওয়া যহরুহু, ওই স্বর্ণ আর রূপা গলাইয়া যে পাত বানানো হবে, এটা দিয়া তার পার্শ্ব, কপাল আর পিঠের মধ্যে সেক দেওয়া হবে। যে স্বর্ণ রূপার যাকাত দেয় নাই, তার এই স্বর্ণ রূপা গলায়া ওই যে লন্ডি করে স্ত্রী, এই কিস্ত্রি করা আরবি হলো কাওয়া ইয়াকবি কাইয়ান, মিকওয়া মানে হলো লন্ডি, স্ত্রী করা। রাসূল বলছেন ফাতুকওয়া বিহা, তাকে সেক দেওয়া হবে। একটু লন্ডিতে যায়, আজকে স্ত্রীটা দেখে হাতে রাখেন তো পারবেন নি, তো সেটা কেমন হবে? এটা যারা স্বর্ণ রূপার যাকাত দেয় না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, যারা ওটের যাকাত দেয় না, ওট। নবীজি জবাব দিলেন, উটের যাকাত যারা দেয় না, কিয়ামতের ময়দানে সমতল ভূমির মধ্যে তাদেরকে উপস্থিত করা হবে। করার পর ওট আর উটের বাচ্চাগুলা পা দিয়ে তাদেরকে মারাবে, আর মুখ দিয়া তাদেরকে কামড়াবে। পা দিয়া পিষে ফেলবে আর মুখ দিয়ে কামড়াইতে থাকবে। কেন? যাকাত দাও নাই। আমারে দুনিয়ার মধ্যে তুমি পাললা, লালন পালন করলা, যাকাত আসছিল, কেন যাকাত দাও নাই? এবার বাংলাদেশিরা শোনেন, ইয়া রাসূলুল্লাহ, যার গরু ছাগল কি আছে, এটা হলো যে খামার দেয় না, গরুর খামার, এদের জন্য আর কি। দুই একটা গরু, এরকম না, দুই একটা ছাগল গরু যারা পালেন আপনাদের জন্য না, খামার, গরুর খামার, 100-200 গরু খামার, 40টা 50টা গরু পালে, সে বিজনেস করে। এই যারা আছে এদেরকে বলবেন ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে, ওনাদের কিন্তু মাসালা আছে, কারণ ওরা ব্যবসা বিজনেস করে, লম্বা বড় বিজনেস। সাহাবীরা প্রশ্ন করলেন, গরু ছাগলের হক যারা আদায় করে না তাদের ব্যাপারে জানতে চাই। নবী বলেন, গরু ছাগলের হক যারা আদায় করে না, কিয়ামতের ময়দানে মানুষগুলার সমতল ভূমির মধ্যে মাথাটা নিচের দিকে করে শোয়ানো হবে। লাইসা ফিহা আকসা ওয়ালা জালহা ওয়ালা আদবা, গরুগুলা আর ছাগলগুলার শিং হবে বড় বড় শিং। নবী বলেন, একটার শিং বাঁকা হবে না, ভোতা হবে না, কাটা হবে না, সবগুলা বড় বড় শিং। এই শিংগুলা দিয়া তাদেরকে গুতাবে আর পা দিয়ে পাড়াইতে থাকবে। কেন? যাকাত দাও না। এবার আসেন, কয়দিন এই শাস্তি হবে কিয়ামতের মাঠে? একদিন। বলেন কয়দিন? সবাই বলেন কয়দিন? তাহলে স্বর্ণওয়ালাদেরকে ছেক দেওয়া হবে কপালে, সাইডে, পিছনে, কয়দিন? একদিন। ওটওয়ালাদেরকে এরকম শাস্তি দেওয়া হবে কয়দিন? একদিন। ইমানদার আবার গরু ছাগলের হক যারা আদায় করে না তাদের উপর কয়দিন শাস্তি দেওয়া হবে? এই একদিনের পরিমাণ হলো 50,000 বছরের সমান।
مهطعين إلى الداع يقول الكافرون هذا يوم عسير وقال رسول الله صلى الله عليه وسلم يجمع الناس الأولين والآخرين في صعيد واحد فيبلغ الناس من الغم والكرب ما لا يطيقون ولا يحتملون أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني بلغ قراءة القرآن আল করিম মহিলা মাদ্রাসা ও ইতিমখানার উন্নতি কল্পে এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের উদ্বোধক জনাব মোহাম্মদ হাফেজ আব্দুস সুবহান সাহেব বেলাল, প্রধান অতিথি আলহাজ আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপি, মাননীয় সংসদ সদস্য নরসিংদী 2 পলাশ, সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু, চেয়ারম্যান আমদিয়া ইউপি, বিশেষ অতিথি জনাব মাসুম বিল্লাহ, প্রধান শিক্ষক 5 দুনা স্যার কেজি গুপ্ত উচ্চ বিদ্যালয়, জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন মেম্বার, সদস্য 7 নং ওয়ার্ড আমদিয়া ইউপি রিক্রুটিং এজেন্সি, জনাব মোহাম্মদ রুবেল মিয়া, সদস্য 8 নং ওয়ার্ড আমদিয়া ইউপি। আমন্ত্রিত অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে বিভিন্ন ঘর বাড়ি বাসা বাড়িতে অবস্থানরতা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সূরা কমার 6-7 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের ব্যাপারে আলোচনা করেছেন। ফাতাওয়াল্লা আনহুম, আল্লাহ বলেন নবী আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নেন। ইয়াউমা ইয়াদউদ দাঈ ইলা শাইইন নুকুর, অপেক্ষা করেন সেই দিনের যেই দিন একজন আহ্বানকারী তাদেরকে ভয়াবহ পরিণতির দিকে আহ্বান করবে।
খুশান আবসারুহুম, সেদিন তাদের চোখগুলা ভীত শঙ্কিত থাকবে। ইয়াখরুজুনা মিনাল আজদাস, তারা কবর থেকে বের হবে এমন অবস্থায় কাআন্নাহুম জারাদুম মুনতাশির, দেখলে মনে হবে বিক্ষিপ্ত পঙ্গপাল। মুহতিঈনা ইলাদ দা, হত বিহবল হয়ে তারা আহ্বানকারীর কাছে উপস্থিত হবে। ইয়াকুলুল কাফিরুনা হাযা ইয়াউমুন আসির, কাফেররা বলবে এটা হলো কঠিন দিন। কাফেররা বলবে এটা কঠিন দিন। সূরা ইনসান বা সূরা দাহরের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলা, এরা পার্থিব জীবনকে পছন্দ করে। ওয়ায়াযারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা, তারা তাদের আড়ালে উপেক্ষা করে এমন দিনকে, যেই দিন সাকিলা, মজবুত দিন, ভারী দিন। তাহলে আল্লাহ এই দিনটাকে বললেন ভারী। সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন মানুষেরা আল্লাহর সামনে, বিশ্ব জগতের রবের সামনে দাঁড়াবেন। এর আগে আল্লাহ বলেন লিয়াউমিন আযীম, কঠিন এক দিন, মহাদিন, ভয়ানক দিন। আল্লাহ তিনি কিয়ামতের ময়দানটাকে ভয়ানক দিন বললেন, ভয়াবহ দিন বললেন। যেদিন মানুষ বিশ্ব জগতের রবের সামনে দাঁড়াবে। সূরা মুদ্দাসসিরের 9-10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাযালিকা ইয়াউমাইযি ইয়াউমুন আসির, সেই দিনটা হবে কঠিন দিন। আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, কাফেরদের জন্য এটা সহজ হবে না। সূরা হজের 1-2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন ভয়ানক একটা জিনিস। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিন দেখবে প্রত্যেক দুগ্ধ দানকারিণী মা তার দুগ্ধ পোষ্য শিশুকে ভুলে যাবে। মা তার শিশু সন্তানকে দুধ পান করায় যেই মা, শিশু রাতের বেলা যতবার চিৎকার দিয়ে ওঠে ততবার মা বাচ্চাটাকে দুধ পান করায়। কিয়ামতের দিনটা এত ভয়াবহ হবে, ওই ভয়াবহতার কারণে সন্তানকে যে দুধ পান করায় মা, এটা মা ভুলে যাবে। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভধারিণী মা তার গর্ভের সন্তানটা এমনি প্রসব করে ফেলবে ভয়ে। যখন আমাদের মধ্যে কোনো গর্ভধারিণী মা তার সন্তান প্রসব করার সময় হয়, আমরা তাকে ক্লিনিকে নিয়ে যাই বা হসপিটালাইজ করি, অথবা কত আয়োজন করি তার সন্তানটা দুনিয়াতে আসার জন্য। আল্লাহ বলেন কিয়ামতের দিনটা এত ভয়াবহ হবে, আয়োজনের দরকার হবে না, ভয়ে গর্ভের সন্তান প্রসব হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা, আপনি মানুষগুলারে দেখবেন মাতাল। ওয়া মা হুম বিসুকারা, আল্লাহ কয় আসলে তারা মাতাল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ বলেন আল্লাহর আযাব কঠিন। কিয়ামতের ময়দানটা এটাই একটা আযাব। এই ভয়াবহ দিনে
প্রত্যেকের অবস্থা এমন হবে। সূরা আবাসার 33 থেকে 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইদা জাআতিস সাখা, যেদিন ভয়ঙ্কর আওয়াজ আসবে, ইসরাফিলের সিংগার ফুয়ের আওয়াজটা যখন আসবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা থেকে পলায়ন করবে, বাবা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রীর থেকে পলায়ন করবে, সন্তানদের থেকে পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনিহি, আল্লাহ বলেন সেদিন প্রত্যেকের এমন পেরেশানির অবস্থা থাকবে, ওই পেরেশানি প্রত্যেককে পেরেশানের মধ্যে ফেলে রাখবে। ওয়াজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা, আল্লাহ বলেন সেদিন কিছু চেহারা হবে হাস্যোজ্জ্বল, আনন্দিত, চেহারার মধ্যে হাসি থাকবে। মুস্তাবশিরা, সুসংবাদ পাবে এমন চেহারা হবে, সুসংবাদ গ্রহণকারী চেহারা। ওয়া ওয়াজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারাতুন তারহাকুহা কাতারা, সেদিন কিছু চেহারা হবে কালো, কঠিন কালো হয়ে যাবে কিছু চেহারা, হাসি থাকবে না, হতাশা দুর্ভোগ ওই চেহারাকে আচ্ছন্ন করে ফেলবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, এরা হলো তারা যারা ঈমান আনে নাই, ফাসিক ফাজের, যারা আল্লাহকে বিশ্বাস করে নাই, এরা তারা। আল্লাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে হাস্যোজ্জ্বল চেহারা হবে যাদের, তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান আমিন। তো আল্লাহ নিজেই বললেন ওই দিনটা হবে ভয়াবহ, খুব ভয়ানক হবে। কেমন ভয়ানক হবে? সূরা ইয়াসিনের 51-52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া নুফিখা ফিস-সূর ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, ইসরাফিলের সিংহায় যখন দ্বিতীয় ফু হবে, মানুষগুলা কবর থেকে বের হয়ে তাদের রবের দিকে রওনা করবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা, মানুষ বলবে কে আমাদেরকে কবর থেকে এখানে উঠাইলো, উত্থিত করলো। সূরা জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া নুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, প্রথম ফু দেওয়ার পর আসমান জমিনের সবাই বেহুশ হয়ে যাবে। ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ যাদেরকে চায় তারা ছাড়া সবাই বেহুশ হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, আরেকটা ফু দেওয়ার পর মানুষগুলা কবর থেকে উঠে চারদিকে তাকাইতে থাকবে। বুখারীর বর্ণনা 6506 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تطلع الشمس من مغربها, কিয়ামত হবে না যতদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় না হয়। কোন দিক থেকে? এখন হয় কোন দিকে? ফাইদা তালাআত ওয়া রাআহান নাস, হঠাৎ মানুষ একদিন দেখবে সূর্য পশ্চিম দিক থেকে উঠছে। মানুষ সূর্য পশ্চিম দিকে দেখার পর আমানা মান ফিল আরদি কুল্লুহুম আজমাউনা, সবাই ঈমান আনবে। কোন দিক থেকে দেখলে? وحين ذلك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا, নবী কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে বলেন, পশ্চিম দিকে সূর্য দেখার পর ওই সময় ঈমান আনলে এই ঈমান কোনো কাজে আসবে না।
সূর্য পশ্চিম দিক থেকে দেখছে, ঈমান আনছে, নামাজ পড়তেছে, না কাজ হবে না। সূর্য যতদিন পূর্ব দিক থেকে উঠবে ততদিন ঈমানও কাজ হবে, নামাজও কাজ হবে, রোজা হজ যাকাত সব কাজ হবে। সূর্য পশ্চিম দিক থেকে ওঠার পর কেউ যদি নতুন করে কয় আমি আজকে ঈমান আনলাম, নবীর কথা বিশ্বাস করলাম, আল্লাহ কয় না, আর হবে না। তোমারে চান্স দেওয়া হয়েছে, তুমি কেন সুযোগ গ্রহণ করনি? ওয়ালা তাকুমান্না সাআ ওয়া ক্বাদ ইনসারাফা আর-রাজুলু বিলাবানি লিখাতিহি ফালা ইয়াতআমু। এক ব্যক্তি দুধ দহন করবে, করার পর গ্লাসের মধ্যে নিবে, পাত্রের মধ্যে নিবে দুধ পান করার জন্য, ফালা ইয়াতআমু, দুধটা পান করতেও পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। ওয়ালা তাকুমান্না সাআ ওয়া ক্বাদ নাশারা আর-রাজুলানি সাওবাহুমা বাইনাহুমা ফালা ইয়াতাবায়ানিহি ওয়ালা ইয়াতরিয়ানি। ক্রেতা বিক্রেতা কাপড় ছড়ায়া দিবে বিক্রি করার জন্য, কাপড় ব্যবসায়ী আছে না, এরকম কাপড় খুলে দিবে ব্যবসার জন্য, ভাই কত এত, ফালা ইয়াতাবায়ানিহি, ব্যবসা করতে পারবে না, ওয়ালা ইয়াতরিয়ানিহি, কাপড়টা বটারও সুযোগ পাবে না। লা তাকুমান্না সাআ, আল্লাহ নবী বলেন এর আগেই কিয়ামত হয়ে যাবে। ব্যবসাটাও করতে পারবে না, কিয়ামত হয়ে যাবে এর আগেই। ওয়ালা তাকুমান্না সাআ ওয়া ক্বাদ রাফআ আহাদুকুম উকলাতাহু ইলা ফিহি ফালা ইয়াতআমুহা। নবী বলেন তোমাদের কেউ কেউ ভাতের লোকমাটা মুখের কাছে নিবে, নেওয়ার পর লোকমাটা মুখেও নিতে পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। সবাই চোখ বন্ধ করে আবার খুলেন, এভাবে খুব দ্রুত খুলছেন, সবাই বন্ধ করে খুলছেন, আমি দেখি না একজনও বন্ধ করছেন কিনা। এর মানে চোখের পলকটা এত দ্রুত হয়েছে আপনার যে আমি বলতেও পারি না। সূরা নাহলের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার, কিয়ামতের বিষয়টা চোখের পলকের মতো ঘটে যাবে। চোখের পলক দেখছি আমি, এই যে এরকম করছেন, বন্ধ করছেন আর খুলছেন, আমি কইতেও পারি না কে কি করছেন না করছেন, অথচ সবাই করছেন, কিন্তু আমি বুঝতেও পারি নাই। আল্লাহ কয় এই চোখের পলকটা দিলা না, এই পলক যে তুমি বুঝলাও না, এই পলক যতটুকু তোমার সময় লাগে নাই, আল্লাহ বলেন কিয়ামতটা এইভাবে ঘটে যাবে। কিন্তু পরে কি কয় আও হুয়া আকরাব, কয় না না এত দ্রুত না, আল্লাহ কয় এর চেয়ে আরো দ্রুত। চোখের পলক না, পরে কইতেছে আও হুয়া আকরাব, আল্লাহ কয় না না আরো দ্রুত। এই জন্য কিয়ামত হয়ে যাবে নিঃসন্দেহে, এই কিয়ামতের ভয়াবহতা হবে এটাও নিঃসন্দেহে। ভাইও আমরা ঈমান আনছি, আমরা মুমিন, আমরা মুসলমান, যে ঈমানের উপর অটল থাইকা মরাটা হবে আমাদের চ্যালেঞ্জিং, যে ঈমান নিয়ে আমরা কবরে যেতে পারলাম কিনা। আল্লাহ আমাদের সকলকে ঈমানওয়ালা জিন্দেগি নসিব করেন, আমিন। আমরা যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। তো সূরা কমারের ৬-৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাতাওয়াল্লা আনহুম ইয়াওমা ইয়াদউদ দাঈ ইলা শাইইন নুকুর। ওই যে আয়াতটা তেলাওয়াত করছে, নবী একদল মানুষকে আহ্বানকারী ডাক দিবে ভয়াবহ পরিণতির দিকে। সূরা মারিজের ৪৩-৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াওমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরআ কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন। দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কিছুকে যারা রব মানত, খোদা মানত, দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কিছুকে যারা রব মানত, খোদা মানত, তাদের দিকে যেমন দ্রুত দৌড়ায়া যাইতো, কিয়ামতের ময়দানে আল্লাহ অবিশ্বাসী মানুষগুলা কবর থেকে যখন উঠবে, দ্রুত উঠবে, ওঠার পর কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন। যেমনি দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া অন্য খোদাদের দিকে দ্রুত দৌড়াইতো, কিয়ামতের ময়দানে একটা লক্ষ্যস্থলের দিকে তারা দ্রুত দৌড়াবে। দ্রুত কই যাও কই যাও, বিপদে আছে বিপদে আছে। কি বিপদ? মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, এমন পেরেশান থাকবে, মাথাটা উপরের দিকে থাকবে, লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, দৃষ্টিটা নিজের দিকে একবারও আসবে না, পেরেশান, হায় হায় আমার কি হয়ে গেল, এই অবস্থা হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। তেরা যখন এরকম বের হবে, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ, চোখগুলা ভীত সন্ত্রস্ত থাকবে, দেখলে মনে হবে ভয়। আমরা মাঝে মাঝে বলি তোমার চোখের মধ্যে এত ভয় কেন, চোখে মুখে এত ভয় কেন, বলি না, চোখে মুখে ভয়।
আল্লাহ বলেন ফাযালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন, এটা ওই দিন যেই দিনের ওয়াদা আমি দুনিয়াতে বহুবার তোমাদেরকে করছি যে কিয়ামত হবে, তোমরা অনেকে বিশ্বাসই করো নাই, উল্টা বলছো তুর কিয়ামত হবে, এগুলা ফাও কথা, অনেক অবিশ্বাসীরা এরকম বলে। তো আল্লাহ বলে সেদিন সবাই বিশ্বাস করবে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ বিশ্বাস করছে। জাহান্নামের মধ্যে অবিশ্বাসীরা যখন থাকবে, ওয়ানাদু ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক, জাহান্নামের দারোগা মালিককে ডাক দিবে, ও মালিক একবার আমাদের ডাকে সাড়া দাও। লম্বা সময় ডাকার পর মালিক একবার সাড়া দিয়ে বলবে, বলো কি বলবা। প্রথমে সাড়া দিবে না, অনেক সময় যাবে, এরপর বলে কি বলবা বলো। জাহান্নামীরা বলবে লিয়াকদি আলাইনা রাব্বুক, আল্লাহকে বলো আমাদেরকে যেন আল্লাহ মৃত্যু দিয়ে দেয়। মালিক বলবে ইন্নাকুম মাকিসুন, চুপচাপ আযাব ভোগ করতে থাকো, আযাব ভোগ করো, কথা নাই, চুপ চুপ আযাব খাও। এটা মালিকের অবস্থা, জাহান্নামের দারোগা। এবার মালিককে ডাইকা কাজ হয় না, এবার ডাকবে আল্লাহকে। কারে ডাকবে? তো আল্লাহ ইমানদারদের জন্য যেমন রহমান, বেঈমানদের জন্য হবে কাহ্হার, কঠিন হবে, খুব কঠিন। জাহান্নামীরা আল্লাহর ডাকবে আল্লাহ আল্লাহ, আল্লাহ ডাকবে, বারবার ডাকবে রব। মালিক তো অনেকটা সময় পরে ডাক দিছে, বলো আল্লাহ, আরো লম্বা সময় পরে বলবে, বলো কি বলবা। জাহান্নামীরা বলবে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন, আল্লাহ আমার ভাগ্য খারাপ, আমরা পথভ্রষ্ট ছিলাম, হতভাগা আমাদের উপর বিজয় লাভ করছে, আমরা হতভাগা। রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ জাহান্নাম থেকে বের করে দেন। কি বলবে? জাহান্নাম থেকে বের করে দেন। ফাইন উদনা, আমরা যদি আবার খারাপ কাজ করি, একবার বাইর করে দেখেন আল্লাহ, আবার পাঠান, আমরা ভালো কাজ করব, আর খারাপ কাজ করব না। যদি করি ফাইন্না জালিমুন, আমরা জালেম, ওয়াদা করলাম আর খারাপ কাজ করব না। আল্লাহ বলবেন ক্বালা ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, রব বলবে ইখসাউ ফিহা, লাঞ্ছিত অবস্থায় আযাব ভোগ করতে থাকো, চুপ চুপ। এবার কি কয় দেখেন, আল্লাহর ডাক দিবেন, আল্লাহ কয় ওয়া লা তুকাল্লিমুন, এ জাহান্নামীরা আমার সাথে আর কথা বলবে না। আল্লাহ ডাক দিছে না, তাই তো সারা দিছে, সারা দিয়া কয় ইখসাউ ফিহা, লাঞ্ছিত নিন্দিত অবস্থা আযাব ভোগ করো, ওয়া লা তুকাল্লিমুন, আর আমার সাথে কোনোদিন কথা বলবা না, আর ডাকবা না, থাকো। আল্লাহ আমাদের ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। সূরা ইব্রাহিম 48, 49, 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারযু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যেদিন জমিনটা উল্টে যাবে, জমিন পরিবর্তিত হয়ে আরেকটা নতুন জমিনের রূপ দান করবে। এই জমিনটা সমতল হয়ে যাবে, পাহাড়গুলোও থাকবে না, সব সমতল হয়ে যাবে, নতুন আরেকটা পৃথিবীর রূপ ধারণ করবে। ওয়াস সামাওয়াত, আসমানগুলোও বদলে যাবে। ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে। আল্লাহ বলেন ওয়া তারাল মুজরিমিনা ইয়াওমা ইযিম মুকাররানিনা ফিল আসফাদ, সেদিন অপরাধীদেরকে দেখবেন গলার মধ্যে শিকল পেঁচায় তাদেরকে কিয়ামতের ময়দানে আনা হবে। কি পেঁচায়? শিকল, শিকল দিয়ে। সারাবিলুহুম মিন কাতিরান, আল্লাহ বলে তাদের শরীরের পোশাক হবে আল কাতরা। কিসের পোশাক? আল কাতরা। ওয়া তাগশা উজুহাকুমুন নার, ওই আল কাতরাওয়ালা পোশাকে আগুন লাগা দেওয়া হবে, ওই আগুন চেহারাগুলা ঝলসে দিবে। এই অবস্থা হবে কিয়ামতের ময়দানে। সূরা মারিয়ামের 39 নম্বর আয়াতে বলেন আগে আফসোসের দিন, বলেন আল্লাহ কি বলে দেখেন, ওয়া আনদিরহুম ইয়াওমাল হাসরা, নবী আপনি তাদেরকে আফসোসের দিন সম্পর্কে সতর্ক করেন। তাহলে কিয়ামতের একটা দিনের নাম হলো আফসোসের দিন, শুধু আফসোস, আফসোস করবে।
অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ানজিরহুম ইয়াউমাল আজিফা, নবী আপনি তাদেরকে ঘনিয়ে আসা দিন সম্পর্কে সতর্ক করেন। কি আসা? ঘনিয়ে আসা, যে দিনটা ঘনিয়ে আসতেছে। তো প্রশ্ন হয় আল্লাহ কি ঘনিয়ে আসতেছে? আল্লাহ কয় যেদিন ইদিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন, যেদিন কিছু মানুষের অন্তর গলার মধ্যে আইসা যাবে ভয়ে। কি কলব কণ্ঠাগত হবে, কলবটা মনে হবে গলায় আইসা গেছে ভয়ে। আল্লাহ কি করব কি করব। তবে মনে রাখবেন কিয়ামতের মাঠে কলব গলায় যদিও এসে যায় কেউ কিন্তু মরবে না, মনে হবে মারা যাবে কিন্তু কেউ মরবে না। তো এইভাবে কিয়ামতের ময়দানে যখন অবস্থাটা হবে, সূরা নিসার 42 নম্বর আয়াতে আল্লাহ বলে ইয়াউমা ইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাবুর রাসূলা লাউ তুসাওয়া বিহিমুল আরদ। সেদিন কাফেররা আর রাসূলের নাফরমানি যারা করছে তারা আশা করবে, কামনা করবে, হায় রে যদি আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো তাহলে তো আমরা মুক্তি পেয়ে যেতাম। মানে আমি আপনি যদি মাটির সাথে মিশে যেতাম, আল্লাহ যদি আর হিসাব না নিত তাহলে তো বাঁচা যাইতো। তো কাফেররা বলবে এরকম হয়ে গেলেও তো ভালো হতো। সূরা নাবার 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফের বলবে হায় আমি যদি মাটি হয়ে যেতাম। সূরা আহজাবের 66 থেকে 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, একদল মানুষের চেহারাগুলো আগুনের মধ্যে পুড়ে যখন পরিবর্তন হয়ে যাবে, চেহারা পূর্বে পরিবর্তন। ও কেমন পুরা পুরো জানেন একটু শোনেন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদা, আল্লাহ বলেন তাদের চামড়াগুলা পুড়তে পুড়তে যখন সিদ্ধ হয়ে যাবে, নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদা, আমি আল্লাহ আবার নতুন চামড়া লাগায়া দিব। পুড়তে পুড়তে চামড়াগুলা শেষ, আল্লাহকে আবার নতুন চামড়া লাগায়া দিব। এই নতুন চামড়া লাগায়া দিলে আবার পুড়বে। তো কাফেরের শরীর কত বড় হবে যারা আল্লাহ বিশ্বাস করে না। সহিহ বুখারীর বর্ণনা, নবী বলেন ইন্নামা বাইনা মানকাবাইল কাফিরি মাসিরাতু সালাসাতি আইয়ামিন লিররাকিবিল মুসরি', একটা দ্রুতগামী ঘোড়া ঘোড়সওয়ার 3 দিন ঘোড়া চালায়া যত দূর যেতে পারবে, একটা কাফেরের 2 কাঁধের দূরত্ব হবে এই পরিমাণ। একটা কাফেরের 2 কাঁধের দূরত্ব যদি এই পরিমাণ হয়, একটু ভাবেন তো তাহলে তার দেহটা কত বড় হবে। একটা দাঁত হবে মিসলু জাবালি উহুদ, উহুদ পাহাড়ের সমপরিমাণ। দাঁত একটা যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ হয় তো 32টা দাঁতের জন্য কতটুকু জায়গা দরকার হিসাব করেন। এই অবস্থা হবে সেদিন। তো আগুনের মধ্যে এই যে দেখেন আমি আপনি যতটা শরীর আছে এখানে আমাদের, আমরা তো ছোট্ট শরীর, এই শরীর পুড়ে গেলে তো কষ্ট কম। কিন্তু নবীজি বলতেছে না, এত ছোট শরীর পুড়লে তো কষ্ট কম, শরীর হবে বিশাল। বুঝেন না, কাপটাই হবে এত বড়, তো শরীর কত বড়। এইভাবে যখন জাহান্নামের মধ্যে পুড়বে, এই অবস্থা যখন হবে, তো এই কথাটাই আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন যে একদল তারা আফসোস করবে আর বলবে হায় রে আমি যদি মাটি হয়ে যেতাম তাহলেও বাঁচা যাইতো, মাটি হয়ে গেল অন্তত বাঁচা যাইতো। তো আগুনের মধ্যে তাদের চেহারা পুড়ে যখন পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা বলেন তো, আগুনে পুড়লে চেহারা, আমাদের মাঝেও যাদের অনেকের চেহারা পুড়ে যায়, মেডিকেলে নিয়ে যায়, আমরা বার ইউনিটি নিয়ে যাই, এরপরেও কিছু অংশ তার সমস্যা থাকে না, কেমন থাকে? তাহলে দুনিয়াতেও প্রমাণ আছে যে আগুনে পুড়লে চেহারা পরিবর্তন হয়। তাহলে একটু ভাবেন তো জাহান্নামের আগুনে পুড়লে কেমন পরিবর্তন হবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা, তারা আফসোস করে বলবে হায় যদি এর মধ্যে যদি আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম। ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা, তারা বলবে হায় আমাদের রব, আমরা দুনিয়ার মধ্যে আমাদের খারাপ নেতাদের অনুসরণ করেছিলাম, আমরা আমাদের এমন বড়দের অনুসরণ করেছিলাম যারা আমাদেরকে খারাপ কাজে আদেশ করত। সেদিন তারা বলবে রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আল্লাহ আমাদেরকে যে আযাব দিবেন তাদেরকে আমাদের দ্বিগুণ শাস্তি দিয়ে দেন। আল্লাহ এদেরকে দ্বিগুণ শাস্তি দেন, এদেরকে বেশি শাস্তি দেন। এই অবস্থা হবে সেদিন কিয়ামতের ময়দানে। আরো কি অবস্থা হবে দেখেন।
একদল ইমানদার আছে না যারা জাকাত দেয় না, আছেন এরকম মানুষ, জাকাত ফরজ, জাকাত দেয় না। আপনাদের অনেকের ব্যাংকে 6 লাখ, 8 লাখ, 10 লাখ, 12 লাখ, 5 লাখ, 3 লাখ টাকা আছে, কিন্তু আপনারা মনে করেন এটা তো আমার হাতে নাই, ব্যাংকে আছে, জাকাত দেন না। এই কাম বলেও করেন না। ব্যাংকে আছে মানে কি? ব্যাংকের না আপনার, এটা বলেন। ব্যাংকের যদি আপনার টাকা থেকে দেখে আপনার না ব্যাংকের, আপনার তো আপনার টাকা, এটা আপনি যখন জাকাতের কথা হয় তখন কয় এটা তো ব্যাংকে, আমার না। টাকাটা এটা কার? ব্যাংকের না আমার? তাহলে যে টাকা রাখে তার টাকা, তার উপর জাকাত আসে, জাকাত দেয় না। তো আমার হাতে তো নাই, তো আপনি ব্যাংকের থেকে তুইলা জাকাত দেন, জাকাত দেয় না, মনে রাখেন। আচ্ছা আচ্ছা, আমি ওনার কাছে দোকান ভাড়া দিলাম, ওনার কাছ থেকে 5 লাখ টাকা অ্যাডভান্স দিলাম। এই 5 লাখ কি আমার না ওনার? ওনার। এই 5 লাখের জাকাত উনি দিবে, উনি মালিক। কি কথা বুঝে আসছে? টাকা তো আরেকজনের কাছে না, টাকার মালিক তো আপনি। এবার দেখেন যারা জাকাত দেয় না, কিয়ামতের মাঠে তাদের কি অবস্থা হবে। সহিহ বুখারীর বর্ণনা, 4565 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا, আল্লাহ যাকে সম্পদ দান করেছেন, ফালাম ইউআদ্দি যাকাতা, ওই ব্যক্তি যাকাত দেয় নাই, মুসিলা লাহু মালুহু শুজাআন আকরা, তার এই সম্পদটা বিষধর সাপে রূপান্তরিত করা হবে। লাহু জাবিবাতান, এই সাপের 2 চোখের মধ্যে কালো কালো 2টা জিনিস থাকবে। ইয়াখুযু বিলহিজিমাতাইহি ইয়ানি বিশিদকাই, আওয়াজ কমান, আলো মাইক্রোফোন একটু কমায় দেন, আর একটু কমান। ইয়াখুযু বিলহিজিমাতাই, 2 গালের মধ্যে সাপ এইভাবে ধরবে, থাক বাস থাক, আর বাড়ান না, কমান। আমার মাহফিলে বয়ান, যত মাহফিলের আওয়াজ, মাইকের আওয়াজ যত কমাবেন এত খুশি আমি। 2 চোয়ালের মধ্যে সাপ এইভাবে ধরবে, বেশি আওয়াজে কিন্তু কি হয়ে জানেননি, মনে হয় যে ফাটাই ফেলতেছে, কি যে ফাটে এটাই কিন্তু মানুষ বুঝে না। আমরাও ছোটবেলায় মাহফিলে যখন দেখতাম মাইক যত বেশি, মনে করতাম আজকে ফাটবে রে, 42টা, 52টা, 62টা। তো রাত্রেও দেখতাম ফাটাইতেছে, দৌড়ে যাইতাম ফাটানি শোনার জন্য, কি যে ফাটতো এটাই বুঝতাম। এই জন্য দেখেন বেশি মাইকে আসলে বোঝা যায় না কেন, এই জন্য দেখবেন আওয়াজ কম হইলে বুঝতে সহজ হয়, ঠিক না? বুঝতে সহজ হয়। সাপ কি করবে? জাকাত যে দেয় নাই ওরে এইভাবে খপ করে ধরবে, এই 2 গালের মধ্যে ধরবে। কিভাবে? গলার মধ্যে ওই মাল যেটা জাকাত দেয় নাই ওইটাই সাপ হবে হয়ে গলার মধ্যে পেঁচায়া এটা তার এইখানে আসবে। ফনা ধরে এখানে আইসা 2 গাল চাপ দিয়ে ধরে বলবে আনা মালুকা আনা কানজুকা, সাপ কথা বলবে আর বলবে আমি তোমার মাল, আমি তোমার সঞ্চিত সম্পদ, দুনিয়ার মধ্যে আমাকে জমা করে রেখেছিলা, আমি তোমার হক ছিলাম না, আমি ছিলাম এতিমের হক, গরিবের হক, আমাকে যেখানে দেওয়া দরকার সেখানে দেও না, তাই আমি সাপ হয়ে এখন তোমাকে কামড়াবো। এ হলো জাকাত। ইমানদার, ইমান আছে কিন্তু জাকাত দেয় নাই, মানে ইমান আছে কিন্তু জাকাত দেয় নাই, এই লোকটা কিয়ামতের মাঠে তার গলায় সাপ পেঁচানো হবে, আর ওই সাপ তাকে বলবে আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। আপনাদের হাতে পায়ে ধরে বলি, যারা বকেয়া জাকাত দেন নাই, আল্লাহর রাস্তে আলেমদের সাথে পরামর্শ করে আগের জাকাতগুলা দিয়ে দেন। ভাই বিশ্বাস করেন, আজকে আপনি মারা গেলে কালকে একদিন হবে, এটা চূড়ান্ত সত্য কথা। এই জন্য আপনি আপনার এই পাওনাগুলা, অধিকারগুলা আপনার এতিম আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনি দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আপন গরিব বাইরে জাকাত দেওয়া জায়েজ, আপন গরিব বোনকে জাকাত দেওয়া জায়েজ, জানেননি আপনারা? হ্যাঁ, তো দিয়ে দিবেন। আপন গরিব ভাইকে, আপন গরিব বোনকেও হাদিয়া বইলা দিয়ে দিবেন, মনে মনে নিয়ত করবেন জাকাত, আল্লাহ ডাবল সওয়াব দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের 987 নম্বর হাদিস, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দা, যারা স্বর্ণ রূপার মালিক, লা ইউআদ্দি বিনহা হাক্কাহা, যাকাত দেয় না। আমাদের অনেক মা বোনের 2 ভরি স্বর্ণ আছে, 2 ভরি রূপা আছে, যাকাত দেয়। এখন কথা হলো 7.5 ভরি স্বর্ণ হইলে জাকাত, 52.5 তোলা রূপা হইলে জাকাত, এটা আমরা জানি, ঠিক তো? তো 7.5 ভরি স্বর্ণ কখনই মাসালা, মন দিয়ে শুনেন, 7.5 ভরি স্বর্ণের উপর জাকাত কখন? যখন তার শুধু 7.5 ভরি স্বর্ণ আছে, আর কিচ্ছু নাই, ওনার শুধু 7.5 ভরি স্বর্ণ, তখন এই 7.5 ভরির উপর জাকাত।
ওনার শুধু রূপা আছে আর টাকা পয়সা কিচ্ছু নাই, 52.5 তোলা রূপার উপর যাকাত। এখন শোনেন, আমাদের এই এলাকার কোন বোন বা কোন মা, তার 2 ভরি স্বর্ণ আছে, 2 ভরি রূপা আছে, কথাটা বুঝেন, 2 ভরি স্বর্ণ 2 ভরি রূপা আছে, আবার ব্যাংকে অথবা কোথাও তার 20-30 হাজার টাকা জমা আছে। অনেকে যা হুজুর আমার তো 30 হাজার টাকা আছে অনেক জায়গায়, তাহলে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে, তিনটা মিলাইলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থের মালিক হয়, যাকাত খরচ হয়ে যাবে। এখন অনেকে ফোন দিয়ে কয়, হুজুর আমার তো শুধু স্বর্ণ আছে 2 ভরি, তো যদি প্রশ্ন করা হয় পাল্টা টাকা পয়সা নাই, জি আছে তো 1 লাখ 2 লাখ আছে, এরকম কয়। তো আপনার 2 লাখ আছে, আবার 2 ভরি স্বর্ণ আছে, এখন এই 2 ভরি স্বর্ণের অর্থটা আর এই 2 লাখ টাকা, কথার কথা আর কি, আপনার 40 হাজার টাকা, তো মাশাআল্লাহ 40 বা 45 বা 50 এরকম 1 বছর থাকলেই তো যাকাত হয়ে যায়। এটা হলো প্রত্যেক বছরের হিসাব অনুযায়ী। মোট কথা 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ যদি কারো থাকে, এটার উপর যদি 1 বছর অতিবাহিত হয়, যাকাত খরচ হয়ে যাবে। এখন দেখেন, একজনের 1 ভরি স্বর্ণ, 1 ভরি রূপা আছে, আবার 20-30 হাজার টাকাও আছে তার, যে টাকাটা তার কাজে আসতেছে না, এক জায়গায় সেভ করে রেখে দিচ্ছে। এখন এই টাকা, স্বর্ণ, রূপা তিনটা যোগ করলে, কথার কথা, 1 ভরি স্বর্ণের মূল্য, 1 ভরি রূপার মূল্য আর 30 হাজার টাকা, তিনটা মিলাইলে 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা হচ্ছে। আর এটার উপর যদি 1 বছর হয়, যাকাত খরচ হয়ে যাবে। এরকম অসংখ্য অগণিত বোন পাবেন, বিবি পাবেন, যারা যাকাত দিচ্ছে না, তাদের স্বর্ণ আছে, স্বামীর বিদেশ থেকে পাঠানো টাকায়ও 60, 70, 80 হাজার টাকার মালিক, ব্যাংকে তার টাকা আছে, তো যাকাত দিচ্ছে না। যাকাত দিতে হবে। এইখানে আপনারা যারা স্বামী আছেন, আপনারাও টেনশনে পড়ে গেছেন অনেকে, হুজুর তাহলে তো বিবির আর টাকা পয়সার মালিক বানান যাইব না, কারণ হেরে টাকার মালিক বানাইলে তো স্বর্ণের মালিকও যদি হয়, 2টা মিলাইলে তো যাকাত এসে যাবে, এরকম টেনশন পড়ে গেছেন অনেকে। কিন্তু দেখেন, অতীতে যদি আপনার বিবি এই জাতীয় সম্পদের মালিক থেকে থাকে, যদি যাকাত না দিয়ে থাকে, যাকাতটা আপনি দিয়ে দেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দা লা ইউদ্দি মিনহা হাক্কাহা। স্বর্ণওয়ালা, রূপাওয়ালা যদি স্বর্ণের যাকাত না দেয়, রূপার যাকাত যদি না দেয়, সুফিহাত লাহু সাফাইহু মিন নার, ওই স্বর্ণ আর রূপা জাহান্নামের আগুনের মধ্যে এটাকে গলাইয়া পাত বানানো হবে। গলানোর পর, পাত বানানোর পর, স্ত্রী যে দেয় লন্ডি করে, লন্ডি এই স্ত্রীর মতো করা হবে। উহমিয়া আলাইহা ফি নারি জাহান্নাম, এটা জাহান্নামের আগুনের মধ্যে সেক দিয়ে গরম করা হবে। করার পর ফাতুকুয়া বিহা জামবুহু ওয়া জাবিনুহু ওয়া যহরুহু, ওই স্বর্ণ আর রূপা গলাইয়া যে পাত বানানো হবে, এটা দিয়া তার পার্শ্ব, কপাল আর পিঠের মধ্যে সেক দেওয়া হবে। যে স্বর্ণ রূপার যাকাত দেয় নাই, তার এই স্বর্ণ রূপা গলায়া ওই যে লন্ডি করে স্ত্রী, এই কিস্ত্রি করা আরবি হলো কাওয়া ইয়াকবি কাইয়ান, মিকওয়া মানে হলো লন্ডি, স্ত্রী করা। রাসূল বলছেন ফাতুকুয়া বিহা, তাকে সেক দেওয়া হবে। একটু লন্ডিতে যায়, আজকে স্ত্রীটা দেখে হাতে রাখেন তো পারবেন নি, তো সেটা কেমন হবে? এটা যারা স্বর্ণ রূপার যাকাত দেয় না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা ওটের যাকাত দেয় না, ওট। নবীজি জবাব দিলেন, ওটের যাকাত যারা দেয় না, কিয়ামতের ময়দানে সমতল ভূমির মধ্যে তাদেরকে উপস্থিত করা হবে। করার পর ওট আর উটের বাচ্চাগুলা পা দিয়ে তাদেরকে মারাবে, আর মুখ দিয়া তাদেরকে কামড়াবে। পা দিয়া পিষে ফেলবে আর মুখ দিয়ে কামড়াইতে থাকবে। কেন? যাকাত দাও নাই। আমারে দুনিয়ার মধ্যে তুমি পাললা, লালন পালন করলা, যাকাত আসছিল, কেন যাকাত দাও নাই? এবার বাংলাদেশিরা শোনেন, ইয়া রাসূলুল্লাহ, যার গরু ছাগল কি আছে, এটা হলো যে খামার দেয় না, গরুর খামার, এদের জন্য আর কি। 2-1টা গরু, এরকম না, 2-1টা ছাগল গরু যারা বলেন, আপনাদের জন্য না। খামার, গরুর খামার, 100-200 গরু খামার, 40টা 50টা গরু পালে, সে বিজনেস করে। এই যারা আছে এদেরকে বলবেন, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে, ওনাদের কিন্তু মাসালা আছে, কারণ ওরা ব্যবসা বিজনেস করে, লম্বা বড় বিজনেস। সাহাবীরা প্রশ্ন করলেন, গরু ছাগলের হক যারা আদায় করে না, তাদের ব্যাপারে জানতে চাই। নবী বলেন, গরু ছাগলের হক যারা আদায় করে না, কিয়ামতের ময়দানে মানুষগুলার সমতল ভূমির মধ্যে মাথাটা নিচের দিকে করে শোয়ানো হবে। লাইসা ফিহা আকসা ওয়ালা জালহা ওয়ালা আদবা,
গরুগুলা আর ছাগলগুলার শিং হবে বড় বড় শিং। নবী বলেন একটার শিং বাঁকা হবে না, ভোতা হবে না, কাটা হবে না, সবগুলা বড় বড় শিং। এই শিংগুলা দিয়া তাদেরকে গুতাবে আর পা দিয়ে পাড়াইতে থাকবে। কেন যাকাত দেওয়া নাই? এবার আসেন, কয়দিন এই শাস্তি হবে কিয়ামতের মাঠে? একদিন। বলেন কয়দিন? সবাই বলেন কয়দিন? তাহলে স্বর্ণওয়ালাদেরকে ছেক দেওয়া হবে কপালে, সাইডে, পিছনে। কয়দিন? একদিন। ওটওয়ালাদেরকে এরকম শাস্তি দেওয়া হবে কয়দিন? একদিন। ইমানদার আবার গরু ছাগলের হক যারা আদায় করে না তাদের উপর কয়দিন শাস্তি দেওয়া হবে? এই একদিনের পরিমাণ হলো 50,000 বছরের সমান। খুশি হয়েছিলেন প্রথম, ঠিক না? ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। নবী বলেন একদিনের সমান হবে, তবে ওই একদিন হলো 50,000 বছরের সমান। কয় হাজার বছর? একদিন মাথায় রেখা আপনি আনন্দ উল্লাস করেন না, হুজুর একদিন কোনো ব্যাপার স্যাপার না, জাকাত দিব না, একদিন নাইলে একটু মায়ের মুড়ি খামু, বিষয়টা কিন্তু এমন না। আল্লাহ আমাদের সকলকে বকেয়া জাকাত সহ নতুন যারা জাকাত যোগ্য সম্পদ আছে সবাইকে জাকাত দেওয়ার তৌফিক দান করেন। তাহলে জাকাত দিবেন আপনারা। এই